একজন প্রশ্ন করেছেন যে অনেক সময় দেখা যায় অনেক জায়গায় অনেক এলাকায় এই রেওয়াজটা আছে যে কোরআন যদি হাত থেকে পড়ে যায়, কোরআন শরীফ যদি হাত থেকে পড়ে যায় তাহলে বিনিময়ে কোরআনের ওজন যতটুকু ততটুকু ওজনের 1 কেজি লবণ অথবা 1.5 কেজি চাউল এরকম করে গরিব দুঃখীদেরকে দিয়ে দিতে হয়। এটা কি ইসলাম পারমিট করে? না, ইসলামে এরকম কোনো দিক নির্দেশনা নাই। এটা আমরা নিজস্ব তৈরি করা একটা বিধান। কোরআনুল কারীম সতর্ক অবস্থায় রাখতে হবে। এরপরেও কোরআন নিয়ে নাড়াচাড়া করলে এটা যদি পড়ে যায় তাহলে সেটাকে ইস্তেগফার করতে হয়। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হয় যে আল্লাহ পাকের অমীয় বাণী আমার হাত থেকে অসতর্কতাবশত পড়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা এটাই। আর কোরআনুল কারীম আমরা বুকে নিই, হ্যাঁ, এটাও একটা সম্মানের পাত্র, সবচেয়ে শ্রেষ্ঠতম আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত বান্দার জন্য, সবচেয়ে শ্রেষ্ঠতম নেয়ামত কোরআনুল কারীম। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও সবচেয়ে শ্রেষ্ঠতম মুজিজা, শ্রেষ্ঠতম নেয়ামত হচ্ছে কোরআনুল কারীম। কিন্তু এটা পড়ে গেলে এটা ওয়েট করে চাউল দেওয়া, লবণ দেওয়া, এটা শরীয়তে এলাও করে না। একজন প্রশ্ন করেছেন যে অনেক সময় দেখা যায় অনেক জায়গায় অনেক এলাকায় এই রেওয়াজটা আছে যে কোরআন যদি হাত থেকে পড়ে যায়, কোরআন শরীফ যদি হাত থেকে পড়ে যায় তাহলে বিনিময়ে কোরআনের ওজন যতটুকু ততটুকু ওজনের 1 কেজি লবণ অথবা 1.5 কেজি চাউল এরকম করে গরিব দুঃখীদেরকে দিয়ে দিতে হয়। এটা কি ইসলাম পারমিট করে? না, ইসলামে এরকম কোনো দিক নির্দেশনা নাই। এটা আমরা নিজস্ব তৈরি করা একটা বিধান। কোরআনুল কারীম সতর্ক অবস্থায় রাখতে হবে। এরপরেও কোরআন নিয়ে নাড়াচাড়া করলে এটা যদি পড়ে যায় তাহলে সেটাকে ইস্তেগফার করতে হয়। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হয় যে আল্লাহ পাকের অমীয় বাণী আমার হাত থেকে অসতর্কতাবশত পড়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা এটাই। আর কোরআনুল কারীম আমরা বুকে নিই, হ্যাঁ, এটাও একটা সম্মানের পাত্র, সবচেয়ে শ্রেষ্ঠতম আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত বান্দার জন্য, সবচেয়ে শ্রেষ্ঠতম নেয়ামত কোরআনুল কারীম। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও সবচেয়ে শ্রেষ্ঠতম মুজিজা, শ্রেষ্ঠতম নেয়ামত হচ্ছে কোরআনুল কারীম। কিন্তু এটা পড়ে গেলে এটা ওয়েট করে চাউল দেওয়া, লবণ দেওয়া, এটা শরীয়তে এলাও করে না। একজন প্রশ্ন করেছেন যে অনেক সময় দেখা যায় অনেক জায়গায় অনেক এলাকায় এই রেওয়াজটা আছে যে কোরআন যদি হাত থেকে পড়ে যায়, কোরআন শরীফ যদি হাত থেকে পড়ে যায় তাহলে বিনিময়ে কোরআনের ওজন যতটুকু ততটুকু ওজনের 1 কেজি লবণ অথবা 1.5 কেজি চাউল এরকম করে গরিব দুঃখীদেরকে দিয়ে দিতে হয়। এটা কি ইসলাম পারমিট করে? না, ইসলামে এরকম কোনো দিক নির্দেশনা নাই। এটা আমরা নিজস্ব তৈরি করা একটা বিধান। কোরআনুল কারীম সতর্ক অবস্থায় রাখতে হবে। এরপরেও কোরআন নিয়ে নাড়াচাড়া করলে এটা যদি পড়ে যায় তাহলে সেটাকে ইস্তেগফার করতে হয়। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হয় যে আল্লাহ পাকের অমীয় বাণী আমার হাত থেকে অসতর্কতাবশত পড়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা এটাই। আর কোরআনুল কারীম আমরা বুকে নিই, হ্যাঁ, এটাও একটা সম্মানের পাত্র, সবচেয়ে শ্রেষ্ঠতম আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত বান্দার জন্য, সবচেয়ে শ্রেষ্ঠতম নেয়ামত কোরআনুল কারীম। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও সবচেয়ে শ্রেষ্ঠতম মুজিজা, শ্রেষ্ঠতম নেয়ামত হচ্ছে কোরআনুল কারীম। কিন্তু এটা পড়ে গেলে এটা ওয়েট করে চাউল দেওয়া, লবণ দেওয়া, এটা শরীয়তে এলাও করে না।